বাজেট ঘোষণার পরদিন রাজধানীর কাঁচা বাজারে নিত্যপণ্যের দরদাম সম্পর্কে জানাতে রাজধানীর কাঁচা কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, বাজেটের কোনো প্রভাব দেখছেন কিনা আমাদের জানাবেন এবং এর পাশাপাশি নিত্যপণ্যের বাজার দর সম্পর্কেও জানাবেন। স্বর্ণা, আমি যদি আপনাকে একটু এক কথায় বলে রাখি, আমরা স্বাভাবিকভাবেই দেখি বাজেট ঘোষণার আগে যেসব সম্ভাব্য পণ্যের দাম বাড়তে পারে এগুলো কিন্তু তারা আগে থেকে নির্ধারণ করে, যারা আসলে বিক্রেতারা তারা কিন্তু দাম বাড়িয়ে দেয়। আমরা বিশেষ করে সিগারেটের কথা যদি বলি বা তামাক পণ্যর কথা বলতাম, বা এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি যেসব পণ্যর সম্ভাব্য দাম বাড়তে পারে সেগুলো মজুত করা হয় বা পাশাপাশি পরবর্তীতে সেই দামগুলো বাড়িয়ে দেওয়া হয়। তবে এবারে সরকারের একটা উদ্যোগ কিন্তু প্রশংসনীয়, বিশেষ করে নিম্নবিত্ত বা মধ্যবিত্তদের জন্য যারা নিত্য পণ্যের যে বাজার আছে প্রায় 60টি পণ্যে কিন্তু উৎস কর আসলে সেটি মওকুফ করা হয়েছে। পাশাপাশি কিন্তু এর ফলে কিন্তু চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ, রসুন সহ এইসব দামের সেই কমানোর একটা পরিকল্পনা সরকার নিয়েছে। তবে যেহেতু গতকালকে এই ঘোষণাটি এসেছে, আমরা কিন্তু এখন পর্যন্ত বাজারে এসেও সেই প্রভাব খুব একটা দেখতে পাচ্ছি না। অর্থাৎ আমরা এখানকার যারা বিক্রেতারা ছিল, আমরা এসে কথা বললাম, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে এই যে বাজার দরটি আছে সেটি কিন্তু গত কয়েকদিন যেমন ছিল এখনও তেমন আছে। যদি বিশেষ করে আমি এখন বর্তমানে চালের বাজারে আছি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে আটাশ চাল আছে সেটি কিন্তু 50 থেকে 52 টাকা, যেটা আগেও ছিল। বা নাজির শাইল যে চালগুলো আছে, মিনিকার যেগুলো আছে, সেগুলো কিন্তু পূর্ব নির্ধারিত মূল্যে যে দামে বিক্রি করা হতো সেই দামটা এখনও অপরিবর্তিত রয়েছে। তবে পরিবর্তন আসলে তারিখ পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ যেহেতু ভোক্তা অধিকারের নিয়ম অনুযায়ী নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত যে আপডেট হয় সেই আপডেটের সাথে সমন্বয় করে কিন্তু সেই তারিখ পরিবর্তন করার কথা রয়েছে। সে জায়গা থেকে তারা তারিখ পরিবর্তন করলেও দামের বাজারে এখনও প্রভাব পড়েনি। তারা, আমরা যেমনটা বলেছিলেন যে অনেক পণ্যই তারা আগে কিনে রেখেছেন, যেহেতু এটাই কারণ বাজারে এখানে পাইকারি, খুচরো সব ধরনের সবভাবেই বিক্রি করা হয়, সেই জায়গা থেকে কিন্তু খুব একটি এখানের চালের দামে পরিবর্তন করা হয় না। পাশাপাশি আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটি জায়গায়ও দেখলাম, চালের দোকানের বিভিন্ন জায়গায় দেখলাম, সেখানেও দেখলাম সেই একই অপরিবর্তিত অবস্থা, অর্থাৎ পূর্ব নির্ধারিত যে মূল্য ছিল চালের বাজারে সেই একই মূল্য রয়েছে। অর্থাৎ এছাড়া কিন্তু যদি সেই করের বিষয়ে একটু বলতে চাই, যে এবারের সরকারের যে এই উদ্যোগ কিন্তু বেশ প্রশংসনীয়। অর্থাৎ আমি যদি বলি এই বছর কিন্তু চাল ডাল সহ 60টি পণ্যের উপরে কিন্তু সরকার উৎস কর যেটা বলে সেটি কমিয়ে ফেলেছে। যেটি আগে ছিল 2 থেকে 5% সেটি একেবারে কমিয়ে 0.5% করার প্রস্তাব দিয়েছে। তো স্বর্ণা, এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে নিত্যপণ্য বাজারের সবশেষ খবর আমার কাছে। বাজেট পরবর্তী বাজার দর পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সানি মৃধা।